খাটু শ্যাম মন্দির রাজস্থান শেখর জেলায় অবস্থিত। হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী যারা মানত করেন তারা ১৬-১৭ কিলোমিটার পায়ে হেঁটে হ্যাঁ সেই মন্দিরে যান। ওদের মানত কিছু শ্যামজির কাছে কিছু চাওয়ার জন্য, এবং সকলের বিশ্বাস যে শ্যামজির কাছে গিয়ে কেউ মন খুলে দুহাত তুলে কিছু চাইলে উনি সেটা পূরণ করেন। আমি খ্রিস্টিয়ান। আমি সব ধর্মকেই রেসপেক্ট করি, সম্মান করি। মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, আমি সব মন্দিরে, মসজিদে, মাজারে আমি অনেক গিয়েছি। তো আজকে আমি শ্যাম মন্দিরে যাচ্ছি, খাটু শ্যাম মন্দিরে। আ কেউ একজন আমাকে বলেছে যে, "তুমি যদি ওইখানে গিয়ে তোমার মনের চাওয়া কিছু থাকে, তুমি মন থেকে চাও, দুহাত তুলে চাও, তোমাকে সেই আ তোমাকে শ্যামজি সেটা পূরণ করবেন।" তো আমিও চলে এসেছি। বাবাজি আমাকে ডাক দিচ্ছিল, আমি চলে এসেছি। এটা হচ্ছে কুম্ভ। এখানে এই পানি হচ্ছে পবিত্র পানি, হ্যাঁ? হাত মুখ ধুয়ে তারপর সবাই শ্যামজির কাছে যায়। আর এই যে দেখেন, এখানে অনেকেই আ পাথর, ইট দিয়ে ঘর বানাচ্ছে। ওদের আ সবার একটা বাসনা যে আ দোতলা, ৩ তলা, ৫ তলা, ১০ তলা যে মন থেকে চাইবে সে সেই ঘরটা বানাতে পারবে, পূর্ণ হবে। সো আমিও মন থেকে দোয়া করছিলাম শ্যামজির কাছে আমার জন্য, আমি যে দেশেই থাকি, আমার জন্য একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি হয়। আমি মন থেকেই শ্যামজির কাছে দোয়া করলাম, প্রার্থনা করলাম। মন থেকে কিছু চাইলাম। ঘরটা চেয়েছি, বাট মনে যে একটা জিনিস আছে, আমি মন থেকে যেটা চেয়েছি সেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি না, সেটা আমার মনেই থাকবে। আর আমরা ভিআইপি স্পেশাল লাইনে ছিলাম। এখানে প্রতিদিন হাজার হাজার, লাখ লাখ মানুষ শ্যামজির কাছে আসেন শ্যামজিকে শ্রদ্ধা জানাতে, ওনাকে অনেক ভক্তি ভালোবাসেন। সবার একটা বিশ্বাস যে শ্যামজি সবার মনের আশা পূরণ করবেন। আমিও সেই আশা, সেই বিশ্বাস নিয়ে আজ শ্যামজির কাছে এসেছি। আমরা রাত ৪টা থেকে রওনা দিয়েছি। ২ ঘন্টা লাগে জয়পুর রাজস্থান থেকে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ভিআইপি লাইন। হুম? আর ওই পাশে দেখছেন এগুলো হচ্ছে নরমাল লাইন। সো আ আমরা অপেক্ষায় ছিলাম। ওইখানে শ্যামজিকে সিন্দুর চড়াচ্ছে, শ্যামজিকে সাজাচ্ছেন। সাজানোর পর আমাদের লাইনটা খুলে দেওয়া হলো। সো আমরাও চলে গেলাম। এখানে দিনে ৩ বার শ্যামজিকে চেঞ্জ করা হয়। সিন্দুর দেওয়া হয়। সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। আমি সত্যিই খুব ভাগ্যবান যে খাটু শ্যামজির কে দর্শন করতে পেরেছি। হয়তোবা শ্যামজি আমাকে নিজেই ডাক দিচ্ছিলেন যে, "আসো, তুমি দেখা করো।" আমি সত্যিই আ খুবই লাকি যে শ্যামজির দর্শন পেয়েছি। আমি মন থেকে কিছু জিনিস চেয়েছি। আমার সেই চাওয়া যদি পরিপূর্ণ হয়, আমি চেষ্টা করব শ্যামজির কাছে, খাটু শ্যামজির কাছে ১ মাস ২ মাস পর পর শ্যামজির কাছে গিয়ে দর্শন দেওয়ার জন্য। আপনারা যারা আ কোনোদিন যাননি, স্পেশালি যারা হিন্দু ভাই-বোনেরা আছেন, শুধু হিন্দু ভাই-বোনেরা নয়, আপনারা যারা অহিন্দু আছেন, আপনারাও যেতে পারেন। শ্যামজি মন্দির পরিদর্শন করার পর আমি রাধাকৃষ্ণের একটা মন্দির, ছোট মন্দির, সেখানে গেলাম। খুবই সুন্দর। অনেক মানুষ হয়, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আজ মানুষজন কম ছিল। এট লাস্ট আমি এইটুকু বলব, যারা বিশ্বাস করেন শ্যামজিকে, আপনারা আসেন রাজস্থান শেখর জেলায়। জয়পুর থেকে ২ ঘন্টার রাস্তা। সেখানে
অনেক আবাসিক হোটেল আছে। আ আর অনেক সুযোগ সুবিধা আছে। আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যারা ইচ্ছুক আসেন, শ্যামজির কাছে আসেন, দর্শন করেন। আপনার মনের আ কিছু চাওয়া থাকলে বিশ্বাস নিয়ে সেটা চেতে পারেন। থ্যাংক